রাত্রি 9:30 বাজে এবং শুরু হচ্ছে আমার কক্সবাজার ভ্রমণ। নাও আই এম গোয়িং টু কক্সবাজার এবং স্লিপারে যাচ্ছি গ্রিন সেন্ট মার্টিন পরিবহনে। আবদুল্লাপুর থেকে কক্সবাজারের স্লিপারে ভাড়া 1000 থেকে 1400-র মধ্যে। বাবা 1000-এ গিয়েছিলাম মার্টিন স্লিপারে। এর পাশে 1 বেড এবং এর পাশে হলো 2 বেড। ঘুম হবে এখন, ঘুম দিয়ে কক্সবাজার যাওয়ার পথে আপনার শাহমারা সেতুর সামনে পড়বে এবং এখানে বিশেষ করে বাণিজ্যিক জাহাজগুলো নোংর করে রাখে। এখানে সুন্দর তারপর ঠিক 10টায় কক্সবাজারে নামার পর গেলাম আমার ভাইয়াদের বাসায় এবং এখানে আমার ভাতিজারা। তারপর ওদেরকে নিয়ে বিকালে গেলাম কলাতলী বিচে। তুমি বলো, এখন বলো, আমি একটা কবিতা বলবো। এবং কক্সবাজারের প্রথম দিন নিজের মতো করে না এবং ওরা যেভাবে যাচ্ছিল ঠিক সেভাবে ওদেরকে নিয়ে ঘুরলাম এবং পরের দিন থেকে ভাবলাম যে নিজেকে সময় দিব। নামা যাবে না, পানির মধ্যে নামা যাবে না, পানির মধ্যে নামা যাবে না এখন পানি। এবং রাত 8টার পরে গিয়েছিলাম ঠিক রামাদার সামনে কলাতলী বিচে এবং এখানে গিয়ে দেখলাম আমেরিকান ইয়াং লেডি আমার পেছনে বিড়ি খাচ্ছে। তারপরে গেলাম স্যান্ডি বিচ রেস্টুরেন্টে, এটা ঠিক কলাতলী বিচের পাশেই। দেখলাম এখানে গান হচ্ছিল, তাই ঢুকে পড়লাম। তারপর গান শুনলাম কিছুক্ষণ, অনেক মজা করলাম। এবার চা কফি খেয়ে তারপর বাসায় ব্যাক করলাম। এখন বাজে 4:30, আমরা যাচ্ছি এখন কলাতলী বিচে সুইমিং করব এবং পাশাপাশি কিছুক্ষণ ফুটবল খেলবো এবং সানসেটটি দেখবো, বিকালের সূর্যাস্ত দেখবো। আজকে কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা আসছি কলাতলী বিচে। এখন 4:30, আর কিছুক্ষণের পরে আমরা নামবো। তার আগে আমরা একটু ফুটবলিং করবো এবং আমাদের খেলোয়াড়রা জাতীয় দল থেকে আসেন 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 আসেন। এগুলো হচ্ছে স্কি জেট। এগুলোতে ওঠার জন্য 500 টাকা রাইড, পার রাইড টাকা। 300 টাকা হলে এই পেছনে 2জন চড়ে রাইড নিতে পারবেন। এই বিচ টাকার মতো হলে আপনি ঘোড়ায় রাইড করতে পারবেন। এখন সূর্য লাল হয়ে গেছে, আমরা এখন নেমে পড়বো সাগরের মধ্যে। সন্ধ্যার পরে জোয়ার ভাটা অনেক বেশি পরিমাণ আসে, যে কারণে এখানকার লাইফ গার্ড যারা আছে তারা আমাদেরকে টুরিস্টদের নামতে দিতে চায়, যে কারণে আমরা এখন নেমে যাচ্ছি এবং সূর্য ঠিক দক্ষিণ এখন আমি পানির মধ্যে নামছি। আসেন ভাই সাহেব, আসেন, তুষার ভাই আসেন, আসেন 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 ভাই সাহেব আসেন। এই তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার পেছনে দেখেন, এখন সূর্যাস্ত যাবে, যে কারণে মুখের মধ্যে লবণ পানি গেছে, মারাত্মক লেভেলে তিক্ত। এখন সূর্যাস্ত যাবে, যে কারণে এখন সানসেট হচ্ছে। ওই তো এখন সানসেট চলছে, মানে কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত নামিতে হবে। ফোনে আশেপাশে থেকে কক্সবাজারের দ্বিতীয় দিনে রাতে আমরা এখন বের হয়েছি একটু সমুদ্রের রাতের বিউটি দেখার জন্য এবং আমরা কয়েক ভাই মিলে এখন আমরা যাচ্ছি সুগন্ধা পয়েন্টের দিকে এবং এটা কক্সবাজারের অন্যতম আরেকটি বিচ। কিন্তু দিনের বেলা এখানে আমাদের আসা হয়নি এখনো, রাতের বেলা আমরা এখন যাচ্ছি একটু কিছুক্ষণ
সাগর পাড়ে আড্ডা দিব এবং সমুদ্রের রাতের ঘুরে দেখব। কক্সবাজারের মধ্যে সবচেয়ে অন্যতম ব্যস্ততম একটি বিচ হচ্ছে সুগন্ধা বিচ, এবং এখানে লোকজনের আধিক্য করা সব থেকে বেশি। এবং এখানে মার্কেট রয়েছে, যারা কক্সবাজার কিনে যারা করতে ইচ্ছুক তারা এখান থেকে নিতে পারবে। এখান থেকে এবং এখানে রয়েছে অসংখ্য আমরা কলাতলি বিচে প্রবেশ করাচ্ছি। এটা হলো মঞ্জু সাহেব। হ্যাঁ, মঞ্জু সাহেব আমাদের ফুচকা খাওয়াচ্ছে। ঠিক আছে, রাব্বি ভাই তো ভরপুর খিদা লাগছে, এই জন্য রাব্বি ভাই খাবে ভরপুর। আজকে হচ্ছে আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিনে। আজকে আমরা আসছি হলো লাবণী পয়েন্ট ঘোরার জন্য, এবং এটা হচ্ছে কক্সবাজারের মধ্যে খুব সুন্দর একটা রোড, মনে হচ্ছে ইউরোপে আছে। এখন সুগন্ধা বিচে আসলাম, এবং এটা হচ্ছে হলো বিচের বর্তমান পরিস্থিতি। এখানেও এখন লাবণী বিচে আসলাম, এটা হচ্ছে লাবণী বিচ, এবং সানসেট প্রায় শেষ। সানসেট শেষ, তারপরও এ পাশে রক্তিম সূর্য দেখা যাচ্ছে। সুগন্ধা বিচে এখন ভিজে গেলাম আমি, ঢেউ ফিরে আসছে বারবার। এখানে অসংখ্য লোকজনের ভিড়। লাবণী পয়েন্টে এখন অনেক লোকজন, এখনো অনেকে এখানে বিচে অবস্থান করছে, গোসল করছে। সামুদ্রিক জেলিফিশ, এটা ঠিক সন্ধ্যের পরে জেলেরা যখন মাছ ধরে আসে তাদের জালে উঠে আসছে। এটা আমাদের পরিবেশের জন্য কীরকম পরিমাণে হুমকি দেখেন। এই মাছগুলো আমাদের সামুদ্রিক পরিবেশকে রক্ষা করে, কিন্তু এভাবে প্রতিদিন জেলেদের জালে উঠে আসায় তারা আমাদের প্রকৃতিতে বিপন্নর দিকে। এরপরে ঠিক 9টার দিকে আমরা গেলাম আবার কলাতলি বিচে, এবং ওখানে গিয়ে দেখলাম কাঁকড়া 200 টাকা করে দাম, এবং 200 টাকা শুরু 1000 পর্যন্ত দাম। কক্সবাজার ভ্রমণে 4র্থ দিনে আজকে আমরা আবার যাচ্ছি কলাতলি বিচে। এটা কলাতলি বিচের সামনে এখন আমরা অবস্থান করছি, কিছুক্ষণের মধ্যে আমরা কলাতলি বিচে প্রবেশ করব। এটা হচ্ছে ডলফিন মোড়। কক্সবাজারে প্রবেশ করার সাথে যেটা সামনে পড়ে সর্বপ্রথমে, এই ডলফিন মোড় দিয়ে কলাতলি বিচে যেতে হয়। ডলফিন মোড় দিয়ে আমরা এখন কলাতলি বিচের দিকে যাচ্ছি। সাথে তুষার ভাই সবাই সকালে নাস্তা করে সমুদ্রের দিকে চলে যাচ্ছে সুইমিং করার জন্য। আমাদের আজকে শুক্রবার, সবাই আগেই জুমার নামাজের আগে সুইমিং করে নামাজ পড়তে যাবে। এখন আমি অবস্থান করছি আমাদের সামনে, যেটা আমার সবথেকে ফেভারিট হোটেল, যদি এখনও উঠিনি এখানে, এবং এটা থেকে সবথেকে ভালো সমুদ্রের ভিউ পাওয়া যায়, এবং সবগুলো বেলকুনি থেকে সমুদ্রের ভিউ দেখা যায় এখানে। শোনে আমার ঠিক পেছনে আজকে সমুদ্রের জোয়ারগুলো অনেক মানে অন্য দিনের তুলনায় অনেক বেশি আসছে, এবং কম শক্তিশালী জোয়ার আসছে। আজকে আবহাওয়া থাকতো, কিন্তু তারপর ঢেউগুলো অনেক তীব্র আকারে আসছে। আমরা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, জোয়ারের পানি বারবার আসছে, এবং অনেকে দেখলাম স্যান্ডেল নিয়ে চলে গেছে। অনেক ট্যুরিস্ট আসে ফ্রাইডেতে অনেক ট্যুরিস্ট হয় এখানে। ম্যাক্সিমাম ট্রাভেল গ্রুপ যেগুলো আছে এগুলো ফ্রাইডেতেই ট্যুর করে থাকে। আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণে 5ম দিনে আজকে আমি আবার আসছি সুগন্ধা বিচে, এবং আজকে শুক্রবার হওয়াতে পুরো সুগন্ধা বিচ এখন গুলিস্থান এত পরে, এবং আমরা ট্যুরিস্ট নিয়ে আসি। সব ট্যুরিস্ট চলে আসে শুক্রবারে এবং শনিবারে চলে যায়, যে কারণে আজকে এত লোকজন। এখন আমরা ফুচকা খাওয়ার জন্য কলাতলি বিচে, রাত্রি কত বাজে এখন 10টা, অবস্থান করছি। প্রতিদিনের সকালে আমরা যাচ্ছি হোটেল গেস্ট কক্সে ব্রেকফাস্ট করার জন্য।
এখানে না এই পাশ থেকে। এবার আমরা গেলাম গ্রেস কক্সের রেস্টুরেন্টে। এটা হচ্ছে 3 তারকা মানের হোটেল, যেখানে শুধুমাত্র সকালে মিলটা অফার করা হয়, ব্রেকফাস্টটা। তো এখানে বাফেতে সকালে 4 রকমের জুস থাকে, তারপর আপনার লুচি থাকে, এগ থাকে, আরও প্রাইস 600 টাকা যেটা মিলটার দাম। যদি আপনি এখানে বুকিং করেন এবং এখানে যদি রাত কাটান, সেক্ষেত্রে আপনার এটা তার মধ্যে ইনক্লুডেড। এবং যদি আলাদাভাবে বাইরে থেকে যান, তো সেক্ষেত্রে আপনাকে 600 টাকা পে করতে হবে। তো আমি গেলাম এখানে, গিয়ে প্রথমে দেখলাম লুচি, তারপরে লুচি নিলাম 2টা। তারপর চিকেন ছিল, চাউমিন ছিল এবং ডিম 2ভাবে সিদ্ধ করা ছিল। তো এগুলো নিলাম। আর পাশে ছিল ডিজার্ট, মিষ্টি ছিল। মিষ্টিগুলো খুব একটা ভালো ছিল না, কেক ছিল কিছু। তো আমি কেকে নিচ্ছিলাম। এবং বুফেতে আপনি যা খেতে পারবেন। তো এখানে হাঁসের ডিম ছিল, আবার ওপাশে ছিল মুরগির ডিম। এবং এদিকে ডিম এক ধরনের সেদ্ধ করা ছিল, আমি জানি না কেমন করে সেদ্ধ করছে এটা। আর কিছু সালাদ নিলাম। এরপরে খাবার দাবার শেষে গেলাম ডেজার্টে। এবং খুব ওয়েট লাগছিল, সকালবেলা আশেপাশের লোকজন খুব একটা ছিল না। এবং পরে আমি আবার নিলাম। তারপর শেষে গেলাম হলো ডিজার্টে। এবং এখানে ডিজার্টের কালেকশনটা আমার খুব একটা ভালো লাগে। আর ফ্রুটসের মধ্যে রাখছিল পেয়ারা, এবং তার খুব ছোটো ছোটো পিস করে। এ পর্যন্ত আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এবং আমাকে